নির্বাচনে উত্তাপ এখনো পুরোপুরি কাটেনি। ক্ষমতার পালা বদলের রেশ রয়ে গেছে। নতুন অধ্যায় শুরু করেছে বাংলাদেশ। নতুন সরকার, নতুন প্রতিশ্রুতি, নতুন দিশা। আর ঠিক সেই সময়ই দরজায় এসে দাঁড়িয়েছে বাঙালির সবচেয়ে আবেগের উৎসব পয়লা বৈশাখ। কিন্তু এবারে বৈশাখ যেন শুধু নতুন বছরের বার্তা নয়, সঙ্গে নিয়ে এসেছে পরিচয়ের নতুন প্রশ্ন। কারণ উৎসব একই থাকলেও বদলে যাচ্ছে তার এক গুরুত্বপূর্ণ চিহ্ন, শোভাযাত্রার নাম। বর্ষবরণের সেই ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যা বহু বছর ধরে মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত ছিল, সেটি আবার নতুন করে আলোচনার কেন্দ্রে। নতুন সরকারের সিদ্ধান্ত এবার থেকে আর মঙ্গল নয়, আনন্দও নয়, শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঘোষণায় যেন স্পষ্ট সেই বার্তা। নাম নিয়ে একটা বিতর্ক রয়েছে, আমরা এই বিতর্কের অবসাদ চাই। এই নিয়ে আগেও বড় মিটিং করেছি। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। তার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। আমি যেটা বলেছি সেটা হলো যে আনন্দ আর মঙ্গল, যে আনন্দ সেই মঙ্গল। এ নিয়ে বিতর্কটা কেন, কি হবে সেটা আমরা দেখবো, কিন্তু এ নিয়ে বিতর্ক চলবে কেন? কেউ আছে একবার আঁকড়ে ধরে যে না মঙ্গলই হতে হবে, কেউ বলে আনন্দই থাকতে হবে, আনন্দ আর মঙ্গল। মানে ওই যে গানটা আমি ভুলে দেখুন, কি মঙ্গল আলোকে নাকি আনন্দ, আনন্দ আনন্দ লোকে মঙ্গল আলোকে, একই গানের ভিতরে রবীন্দ্রসঙ্গীত, আনন্দ লোকে মঙ্গল আলোকে। তা আনন্দ আর মঙ্গলটা কি? আগে তো এই মানে কথার অর্থটা তো বুঝতে হবে। মানে পয়লা বৈশাখ একটা আনন্দে ভেসে দেয় আমাদের দেশের মানুষ, কৃষক সমাজ, নাকি কমিশনার সাহেব? আমরা আনন্দ করি। এই আনন্দের মধ্যে আমরা মঙ্গলও দেখি, কারণ নববর্ষ শুরু হলো, অতীতে যা কিছু গ্লানি, যা কিছু মানে আমাদের মানে ব্যর্থতা, সব কিছু মানে সেই ঝরা পাতার মতো ঝেড়ে ফেলে দিয়ে আমরা গাছে গাছে নতুন পাতা হয়, এই সেটাও এই সময় এইটি। অতএব আমরা নতুন আমরা মঙ্গলের আহ্বান করি, এর আগামী বছর যেন ভালো যায়। মোর সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই যে 1000 বছর আগে কবি, অর্থাৎ আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। এইটা পয়লা বৈশাখের বিয়েটা, মানে আহ্বানটা, মঙ্গল ইয়েটা। তো মঙ্গল আনন্দ, এর মধ্যে আমরা আনন্দ আছে, আমি ফসল বুনতেছি এটি। তো এই বিতর্ক আমরা দায়িত্বশীলভাবে এটা আমরা মানে ইয়ে করতে পারবো না। কারণ এটা হচ্ছে যে আমাদের সরকার, আমি আপনাদের বলতে চাই, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি এবং জনগণের ভোটে মানে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা নির্বাচিত হয়ে এসেছি। আমাদের দায়বদ্ধতা হচ্ছে জনগণের কাছে, কারণ জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। দেশের সার্বভৌমত্ব একমাত্র থাকে জনগণের হাতে। এখন আমরা এই নাম নিয়ে এটা বিতর্ক, এই বিতর্কটা আমরা অবসান করতে চাই। এই অবসান করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মানে এই গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে, এবং এর আগেও আমরা মানে এটা নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই। এটা আমাদের একটা সিদ্ধান্ত, আপনাদের জানাই দিলাম। বিতর্কের অবসান ঘটিয়ে উৎসবকে ফিরিয়ে দেয়া হোক তার মূল পরিচয়ে, বৈশাখের নিজস্ব সত্তায়। কিন্তু ইতিহাসের স্তরগুলো কি এত সহজে মুছে ফেলা যায়? এই শোভাযাত্রার জন্ম তো নিছক উৎসবের আনন্দে নয়, বরং এক
প্রতিরোধের ভিতর দিয়ে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে প্রকাশ বর্ষবরণ শোভাযাত্রার নামকরণ নিয়ে বিতর্কের বিষয়ে জানতে চাইলে এর ইমেল বার্তায় ইউনেস্কোর হেড অফ অফিস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ সুজান ভালস বলেছেন, ইউনেস্কো নামকরণ সংক্রান্ত জাতীয় সিদ্ধান্তে কোনো অবস্থান নেয় না, কারণ এ ধরনের বিষয় সদস্য রাষ্ট্রগুলি নিজস্ব এখতিয়ার ও সিদ্ধান্তের মধ্যে পড়ে। যদি বাংলাদেশ সরকার এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় তবে ইউনেস্কোর কাছে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে শুরু হয়েছিল এই পথ চলা। তখন তার নাম ছিল আনন্দ শোভাযাত্রা। পরে 90-এর দশকে রাজনৈতিক অস্থিরতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আবহে আনন্দ শব্দের জায়গা নেয় মঙ্গল। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির আহ্বান, এই দর্শন থেকেই জন্ম নেয় মঙ্গল শোভাযাত্রা। সেই নামের মধ্যেই লুকিয়ে ছিল এক সময়ের প্রতিবাদ, এক সময়ের স্বপ্ন, এক সময়ের লড়াই। কিন্তু সময় বদলায়, রাজনীতি বদলায়, আর তার সঙ্গে বদলায় শব্দের ব্যাখ্যাও। গত বছর অন্তর্বর্তী সরকারের আমলে মঙ্গল শব্দকে ঘিরে আপত্তি ওঠে এবং নাম বদলে রাখা হয় আনন্দ শোভাযাত্রা। তবুও এই নিয়ে বিতর্ক থামেনি। এবার নতুন নির্বাচনের পর ক্ষমতায় আসা নতুন সরকারের হাত ধরে সেই বিতর্কের টানা হলো এক। এই সরকারের যুক্তি পরিষ্কার, এই উৎসবের কেন্দ্রবিন্দু হোক বৈশাখ নিজেই। তাই বৈশাখী মেলা, বৈশাখী আনন্দ, বৈশাখী উদযাপন সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে শোভাযাত্রার নাম হোক বৈশাখী, যেন এক ছাতার নিচে এক হয়ে যায় পুরো উৎসবের আবহ। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, নাম বদলালে কি বদলে যায় তার আত্মা? না, সেই আত্মা রয়ে যায় মানুষের স্মৃতিতে, অনুভবে, ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে আসতে হয় আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে। মঙ্গল শোভাযাত্রা ইতিমধ্যেই ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে। ইউনেস্কো স্পষ্ট জানিয়েছে, নাম পরিবর্তন একটি রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত হলেও সেই পরিবর্তনকে স্বীকৃতির কাঠামোর মধ্যে আনতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলতে হবে। অর্থাৎ নাম বদলানো যতটা সহজ, তার ইতিহাসকে নতুন করে সংজ্ঞায়িত করা ততটাই জটিল। ঢাকার রাস্তায়, চারুকলার আঙিনায়, মুখোশের রঙে, ঢাকের তালে এই শোভাযাত্রা আজ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কখনো আনন্দ, কখনো মঙ্গল, আর এখন বৈশাখী নামের পরিবর্তন যেন সময়ের সঙ্গে সমাজ ও রাজনীতির ওঠাপড়ারই প্রতিচ্ছবি। প্রতিটি নাম এক একটি সময়কে ধারণ করে, এক একটি আবেগকে বাঁচিয়ে রাখে। তবুও সবকিছু শেষে একটা দৃশ্য একই থাকে, পয়লা বৈশাখের সকাল। লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, মুখে হাসি, হাতে রঙিন মুখোশ, আর একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দ। সেই আনন্দের কোনো নির্দিষ্ট নাম নেই, কোনো রাজনৈতিক রং নেই, কোনো বিতর্কের সীমারেখা নেই। চারুকলা বিভাগের একাংশের মতে মঙ্গল শব্দের আপত্তির কারণে এই শোভাযাত্রার নাম পাল্টেছিল ইউনূস সরকার। এবার সেই একই পথে হাঁটল তারেক রহমানের সরকারও। হয়তো তাই নাম নিয়ে যতই তর্ক হোক, উৎসব কিন্তু তার নিজের ছন্দেই বেঁচে থাকে। তবুও সব বিতর্কের শেষে থেকে যায় একটাই প্রশ্ন, উৎসবের প্রাণ কোথায়? নামের মধ্যে, না মানুষের অংশগ্রহণে?